আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি হোয়াইট চ্যাপেলের ইউকে জুয়েলার্সে। আপনারা জানেন যে সম্প্রতি ব্রিটেনে গোল্ড চুরি বা স্বর্ণ চুরির সংখ্যা বেড়ে গেছে। তো আমরা আজকে জানার চেষ্টা করব এই ইউকে জুয়েলার্সের স্বত্বাধিকারী আফাজ ভাইয়ের কাছ থেকে কিভাবে আমরা এই স্বর্ণ চুরি থেকে রক্ষা পেতে পারি। সো আফাজ ভাই, আপনি যদি বলেন যে আপনি তো নিজেও জানেন যে চুরির সংখ্যাটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, যে বাড়ার কারণটা কি? চুরি বাড়ার কারণটা হলো গোল্ডের প্রাইসটা এত আপ হয়েছে, যেটাতে মনে করেন চোররা তাদের জন্য লেস লেস হাসেল অ্যান্ড মোর ইনকাম। তারা একটা ইনকাম মনে করে, আমরা তো চুরি মনে করি তাদের জন্য। আর আমাদের বাঙালিরা বা অথবা এশিয়ানরা যা গোল্ড গড়ে রাখে, ইট ইজ নট ওয়াইজ টু কিপ অল দিস গোল্ড ইন দ্য হাউস। কারণ আমরা তো গড়ের ভিতরে রাখে দেয়, এর মধ্যে আজকালকে মনে করেন রমজানে অনেক সময় মহিলারাও এখন থেরাপিতে চলে যায়, গড়টা খালি থাকে। আর গালি থাকলে তারা মানে কোনো রকম ঢুকতে পারলেই আগের মতো না আসা যে বেড নষ্ট করে এই ডোয়ার ভাঙে এইসব করে না। তাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, যেটা তারা ডিটেক্ট করতে পারে গোল্ড কোন জায়গায়, ওই জায়গায় খুলেই তারা গোল্ডটা নিয়ে যায়। এর জন্য বেটার হলো যদি গোল্ড কার কাছে থাকে তো গোল্ডটা খালি না রাখাটা হলো কি উত্তম। এই যে মেটাল ডিটেক্টর দিয়ে তারা সহজেই বের করে ফেলে, মানে কতক্ষণ সময় লাগতে পারে, বা যতই আপনি লুকিয়ে রাখেন না কেন কাজ হবে কিনা? না, একটা আইডিয়া তো থাকে আপনার গোল্ডটা কোন জায়গায় রাখবেন। আপনি তো ড্রয়ারে রাখবেন বা কোনো এই যেমন হিডেন জায়গাতে রাখবেন, তো ওইটাও তারা জানে কোন জায়গাতে আপনার রাখার সম্ভাবনাটা আছে। তারা ওই ধরনের জিনিসে গিয়ে তারা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে, মেটাল ডিটেক্টরে ডিটেক্ট হয়, তারা ওইটাই খুলে খুলে তারা ওইটা সব স্বর্ণগুলো নিয়ে যায়। এখন এই চুরির হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? বাঁচার অনেক উপায় আছে, যদি আপনারা অনেক ব্যাংকে আছে, স্টোর করতে পারেন। তো 250-300 পাউন্ডের একটা খরচ আসতে পারে মাসে অথবা মাসে না বছরে? বছরে, ডিপেন্ডিং অন দ্য বক্সিস। অথবা আপনি সিকিউর ইয়ে আছে, ওই সেফটি ডিপোজিট বক্স আছে বিভিন্ন জায়গায়, লন্ডনে আছে, আপনারা ওইখানে রাখতে পারেন। আমার কস্টটা মনে হয় না 400-400 পাউন্ডের উপরে হবে, ডিপেন্ডিং অন দ্য গোল্ড। কারণ স্মল বক্সেই তো রাখতে পারেন আপনি গোল্ডগুলা। এত গোল্ডগুলো তো আপনি বক্স দিয়ে রাখার দরকার নাই, আপনি একটা ছোটো বক্সে রাখা বক্সে হায়ার করে নিলেন, এইটা হলো উত্তম। সেগুলো থেকে মনে করেন আপনি সহজে গিয়ে আনা নেওয়াটা কোনো যে আছে কিনা? আসলে তারা টাইম টেবিল আছে, ওই টাইম টেবিলের ভিতরে আপনি গেলে আপনার মানে ওইটা চাবি থাকে আপনার কাছে, তাদেরকে বলবেন, তারা আপনাকে এন্ট্রি করবে। ওই যে সে তাদের ভেরিফাই করবে আপনি জেনুইন মানুষ না। ওইটা ভেরিফাই করার পরে আপনি যে কোনো সময় মানে ওই টাইমের ভিতরে যে কোনো সময় গিয়ে আনতে পারবেন। তো এখানে কোনো ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা, যে যদি তাদের এখানে ডিস্ট্রয় হয়, আগুন লাগে যখন, বিভিন্ন? তাদের এখানে যতগুলো থাকবে আপনি ডিক্লেয়ার থাকবে ওইগুলো ইনশোর্ড আছে। তারা এর দিনে তো সেফটি ডিপোজিট বক্স তারা নিজে নিজের ইনশোর করে রাখছে তারা। সেটা নিয়ারেস্ট পর থেকেই মনে করেন একজন লন্ডন, বার্মিংহাম, এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের সেফ আছে কিনা? সেফটি ডিপোজিট মানে সব জায়গায় আছে। অথবা অনেক ব্যাংকে, এখন যখন মেট্রো ব্যাংকে আছে, হালিফ্যাক্সে আছে, লয়েডসে আছে, আগে বার্ক্লেসে আসিল, এখন জানি বার্ক্লেসে নাই। তো বিভিন্ন জায়গাতে যে ব্যাংকের ভিতরে স্পেস আছে তারা ওই রকম গোল্ড বা লকার সিস্টেম আছে, তারা রাখতে পারে। সব ব্যাংকে পারে না, কারণ সব ব্যাংকের কাছে তো এত স্পেস নাই। কিন্তু এমনি স্পেশালিস্ট প্লেস আছে যারা সেফটি ডিপোজিট বক্সে আপনি গিয়ে রাখতে পারেন। ওইটা অ্যাভেলেবল আছে, আপনি খুঁজলে পাবেন, ইন্টারনেটে খুঁজলে পাবেন।